আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম পিতা, আদি পিতা, সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে দুনিয়াতে ডাইরেক্ট পাঠান নাই। আগে বলছে জান্নাতে কিছুদিন বসবাস করো, এরপর দুনিয়ায়। জান্নাতে কেন রাখলেন? আল্লাহ তো ওনাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ সৃষ্টি করছিলেন ওনাকে দুনিয়াতে পাঠাইবেন। যদি বলেন ঠিক না? আল্লাহ নিজে কোরআনে বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলেন, এ ফেরেশতারা, আমি আল্লাহ জমিনে খলিফা বানাবো। আমি আল্লাহ জমিনে পৃথিবীর জন্য আমার খলিফা নিযুক্ত করতে চাই। মানুষ সৃষ্টি করার মূল উদ্দেশ্য ছিল দুনিয়াতে পাঠাবেন। ডাইরেক্ট দুনিয়াতে না পাঠাইয়া আগে জান্নাতে থাকতে বললেন কেন? দুনিয়াতে যাওয়ার পরে যেন তার আসল বাড়ির কথা ভুলে না যায়। টার্গেট ঠিক করে দিছে, দুনিয়ায় থাকবা, আবার কিন্তু তোমার আসল বাড়ি, বাপের বাড়ি জান্নাতে ফিরে আসতে হবে। যদি বলেন ঠিক না? এবার আসে, আল্লাহ যে আমাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইলেন, এই পাঠানোর পিছনে অবশ্যই নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে না নাই? কেন কারণ আছে? কারণ আমাদের আল্লাহ এমন আল্লাহ, ওনার কোনো কাজ অনর্থক, নিষ্প্রয়োজন, বেহুদা হইতে পারে না। আল্লাহ জান্নাত থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন, এমনি পাঠাবেন হাওয়া বাতাস খেয়ে আবার চলে যাব, এটা হাকিম সত্তা যিনি হবেন, আল্লাহ হলেন হাকিম। হাকিম সত্তার কাজ এমনটা হইতে পারে? আরো জোরে বলেন। আল্লাহ নিজে কোরআনে বলছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কি মনে করেছো যে আমি আল্লাহ তোমাদেরকে আবাস, অনর্থক, বেহুদা, এমনি এমনি দুনিয়ায় পাঠাইছি, সৃষ্টি করছি, আর এটাও কি মনে করছো যে তোমরা আবার আমার কাছে ফিরে আসবে না, তোমাদেরকে ফিরিয়ে আনা হবে না? এমন কথা যদি মনে করে থাকো তাহলে ভুল ভ্রান্তির মধ্যে আসো। মক্কার কাফেররা বলে, আইদা দালাল্না ফিল আরদ, যখন আমরা মারা যাব, আল্লাহ যে বললেন আবার তার কাছে ফিরে নেওয়া হবে, আমরা যখন মারা যাব, তো আমরা তো দেখা যায় কবরে যখন আমাদেরকে রাখা হবে, 300, 400, 500 বছর, 1000 বছর চলে যাবে, আমার অস্তিত্ব থাকবে তো দূরের কথা, আমার কবরের মাটি তো খুঁজে পাওয়া যাবে। যদি বলেন ঠিক না? এমন অনেক কবর আছে না, 500 বছর আগে কবর দেওয়া হয়েছিল, ওই কবরে লাশ থাকবে দূরের কথা, লাশের অস্তিত্ব পাওয়া যাবে দূরের কথা, কবরই দেখা যায় নদীতে ভাসায় নিয়ে গেছে। এমন আছে না? আমরা তো মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যাব, আমাদের হাড্ডিগুলো পাউডার হয়ে আমরাও মাটির সঙ্গে হারায় যাব। তো আল্লাহ আমাদেরকে আবার জিন্দা করবে, আবার তার সামনে দাঁড় করাবে, এটা সম্ভব না। নাউজুবিল্লাহ বলবেন না? আরেক দল বলে আল্লাহ যে তার সামনে আবার হাজির করবে দুনিয়ার সফরের পরে, হইলে হইতেও পারে, না হইতে পারে। সন্দেহা আল্লাহ তাদের এই সন্দেহকে দূর করার জন্যে, তাদের এই অস্বীকারকে দূর করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি দিয়া বোঝায়, অমানুষ, তোমাকে যে আমি আল্লাহ আবার সৃষ্টি করতে পারবো তোমার বিশ্বাস হয় না? তাহলে এবার বলো তো, তুমি যখন মায়ের পেটে বাবার নাপাক পানি হয়ে গিয়েছিলে, একটা নাপাক পানি থেকে আমি আল্লাহ এত সুন্দর মানুষ বানাইতে পারলে, আবার কি এই মানুষটারে জিন্দা বানাইতে পারবো না? যদি বলেন ঠিক না? এবং তোমাকে যখন প্রথমবার বানাইছিলাম, কথার কথা মনে করেন আমাদের এলাকার সবির আলীকে যখন আল্লাহ বানাইছেন, তখন সবির আলীর কোনো স্যাম্পল আল্লাহর কাছে ছিল না। বিনা স্যাম্পলে
আল্লাহ তার নিজের মতো করে তাকে বানাইছে। এবার বলেন তো দেখি, এই মানুষটাকে প্রথমবার বানানো সহজ ছিল না দ্বিতীয়বার আবার বানানোটা সহজ? দ্বিতীয়বার সহজ না? প্রথমবার স্যাম্পল ছাড়া বানাইছে, কিন্তু দ্বিতীয়বার যখন আবার তাকে বানাবে তখন স্যাম্পল, আগের স্যাম্পল আছে না নাই? আছে না? তো তোমাকে যদি প্রথমবার কোনো স্যাম্পল ছাড়া বানাইতে পারি, দ্বিতীয়বার আবার তোমাকে বানাইতে পারবো না কেন? যদি বলেন ঠিক না? ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানায় দিয়েছেন, পৃথিবীর মানুষেরা এই কথা মনে করার কোনো কারণ নাই, আবার যে আমার কাছে দাঁড়াবে, আমার কাছে যে আবার আসবে না, এমন কথা মনে করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, আবার দুনিয়ার সফর শেষ করে আমি আল্লাহর সামনে হাজির হতে হবে। সারা জীবনের ইবাদতের, সারা জীবনের বন্দেগীর হিসাব আমি আল্লাহর কাছে তোমাকে দিতে হবে। এই জন্যে দুনিয়াতে তোমাকে কোন কাজের জন্য পাঠাইছি, দুনিয়াতে কেন পাঠাইছি, এই বিষয়টাও তোমার জানার দরকার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাকে কেন বানাইলাম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে পাঠাইছি এমনি অনর্থক কাজে নয়, দুনিয়াতে পাঠাইলাম যেন তুমি আমি মহান আল্লাহর ইবাদত করতে পারো। যদি বলেন ঠিক না? আল্লাহ ইবাদত যে করব, খানা খানি কোত্থেকে আসবে, রিজিক কোত্থেকে আসবে, কোন জায়গায় থেকে খাবো, কোন সময় খাবো, আসমানের মেঘ কোন সময় পড়বে, জমিন কোন সময় ফসল ফলাবে, আম গাছে কোন সময় আম ধরবে, জাম গাছে কোন সময় জাম ধরবে, কোন সময় ধান হবে, কোন সময় হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত চিন্তা তোমার করার দরকার নাই, আমি আল্লাহ তোমার কাছে এই দায়িত্ব দেই নাই। বান্দারে, তোর দায়িত্ব হলো শুধু আমি আল্লাহর ইবাদত করবি। আসমান থেকে পানি তোমার কখন দরকার, জমিন কোন সময় ফসল ফলালে তোমার জন্য ভালো হবে, কোন সময় তোমার হাওয়া দরকার, কোন সময় তোমার পানি দরকার, কোন সময় তোমার রিজিক দরকার, কোন জায়গা থেকে তোমাকে রিজিক দেব, এই সব কিছুর দায়িত্ব আমি মহান আল্লাহ নিয়ে নিলাম। সব দায়িত্ব কার? আরো জোরে। আমাদেরকে রিজিক দেয় কে? আসমান থেকে পানি নাজিল করে কে? জমিনে ফসল ফলায় কে? তোরে দায়িত্ব দেই নাই, কারণ তুই এত দায়িত্ব নিলে ইবাদত করবি কোন সময়? তুই বলেন ঠিক না? কিয়ামতের দিন আল্লাহ যদি বলে ইবাদত করলি না কেন, নামাজ পড়লি না কেন, আল্লাহ পানির ব্যবস্থা করতে করতে নামাজের সময় গেছি কি? এই কথা যেন তুমি বলতে না পারো, আসমান থেকেও তোমার জন্য পানির ব্যবস্থা করছি, জমিনেও তোমার জন্য পানির সাপ্লাই দিছি। জোরে বলেন ঠিক না? প্রত্যেকটা এলাকার জন্য দেখবে আল্লাহ একটা না একটা নদী দিয়ে রাখছে যেখান থেকে পানির সাপ্লাই যায়। জোরে বলেন ঠিক না? আসমান থেকে বৃষ্টি কখন হবে, তুমি আগামীকালকে কি রুজি করবা, কতটুকু রুজি করবে, আগামীকালকে কি কামাইবা, আগামীকালকে কি খাইবা, রাতের বেলা কি খাইবা, একটা পেরেশানিও তোমাকে দেই নাই, সব পেরেশানি আমি আল্লাহ নিয়ে নিছি। তোমার দায়িত্ব হলো শুধু আমি আল্লাহর ইবাদত করবে। জোরে বলেন ঠিক না? ভাই আমার লক্ষ্য করে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তো এমন আল্লাহ, আমি যে কেমন আল্লাহ, আমার যে ইবাদত করবা, এই আল্লাহর পরিচয়টাও তো তোমার জানার দরকার আছে। যদি বলেন ঠিক না? যার ডিউটি করব, যার খামলা খাটবো, যদি এই ব্যাটারে না চিনি তো কাম করতে মজা লাগে না। যদি বলেন ঠিক না? আমি যে সত্তার ইবাদত করব, যে মহা সত্তার ইবাদত আমি করব, ওই মহান সত্তাকেও তো আমার চিনার দরকার আছে। বলেন ঠিক না? আল্লাহ নিজে তার পরিচয় তুলে ধরেন, কার ইবাদত করার জন্য তোমারে পাঠাইছি, আমার পরিচয়টা আগে শোনো। আমার পরিচয় তুমি জানলে আমার ইবাদতে মজা পাবা, বেতৃষ্ণা আসবে না। যদি বলেন ঠিক না? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু
আল্লাহ বলেন তোমার আল্লাহ হলেন এমন খোদা লা ইলাহা ইল্লাহু। ইহুদিরা খোদা বানাইছে, নাসারা খ্রিস্টানরা খোদা বানাইছে, কাফের বেঈমান মূর্তি পূজকরা খোদা বানাইছে। একটা খোদাও খোদা হওয়ার যোগ্যতা নাই, তোমার আল্লাহ ছাড়া আর কোনো খোদা নাই। যদি বলেন ঠিক না? আল্লাহ আপনি ছাড়া আর কেউ খোদা হওয়ার যোগ্যতা নাই। কেন? আল্লাহ বলেন কেন নাই? এক নাম্বার কারণ হলো আনাল হাই আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ চিরঞ্জীব, আমার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। অসুবিধা হচ্ছে আপনাদের? আমি কেন খোদা? আমার বাহিরে আর কোনো খোদা নাই। কেন? আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ চিরঞ্জীব, আমার কোনো ধ্বংস নাই, ক্ষয় নাই, লয় নাই। বলেন ঠিক না? আল্লাহ নিজে কোন আরেক আয়াতে বলেন, বলবো অসুবিধা হচ্ছে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা আই আলাদ দুনিয়া ফান, দুনিয়ার যা কিছু দেখো সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, বাকি থাকবেন একমাত্র সম্মান এবং মর্যাদার অধিকারী আল্লাহ। একটু জোরে বলেন। আল্লাহ বলেন আলাল হাই, আমি চিরঞ্জীব। ওই দেখো মক্কার মূর্তি পূজকরা, এরা মূর্তির ইবাদত করে, যেই মূর্তি নিজের নাকে মাছি বইলে মাছি দাঁড়াইতে পারে না। ঠিক না? এক মক্কার কাফের রাসূলের দরবারে আসছে, বগলের নিচে একটা মূর্তি লয়ে। নবী জিজ্ঞেস করে এটা কি? এটা আমার খোদা। কেমন খোদা? বগলের তোলে। যখন আসছে দেখে আবার মূর্তির একটা হাত ভাঙ্গা। রাসূল জিজ্ঞেস করে তোমার খোদা হাত ভাঙ্গা কেন? কয়েকদিন চাইতে চাইতে ত্যক্ত বিরক্ত হয়ে গেছি, দেয় না, পরে লাত্তি মারছি, আমার লাত্তির কারণে খুদার হাত ভেঙে গেছে। এবার বলেন তো দেখি, এটা কি খুদা হওয়ার যোগ্যতা রাখে? আল্লাহ বলেন এটা এমন কাফের দরফাত তালিব ওয়াল মাতলুব, মূর্তির কাছে যে চায় এটাও দুর্বল, যে যার কাছে চায়, যে মূর্তিটার কাছে চায় এটাও দুর্বল। জোরে বলেন ঠিক না? আল্লাহ বলেন আলাল হাই, চাইতে যদি হয়, ইবাদত যদি করতে হয়, করবি একমাত্র আমি আল্লাহর। কেননা আমি আল্লাহর কোন ক্ষয় নাই, লয় নাই। একটু জোরে বলেন। দুই নাম্বার আল্লাহ বলেন আনাল কাইয়্যুম, আমি আল্লাহ সম্পূর্ণ বিশ্বজগতের নিয়ন্ত্রক। আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করেন কে? আরো জোরে। ভালো লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরে, আমি আল্লাহ সব কিছুর নিয়ন্ত্রক। কেমন নিয়ন্ত্রক জানোনি? ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকা ইল্লা ইয়ালামুহা, গাছের পাতা যে পড়ে দেখো, ওই গাছের পাতাও আমি আল্লাহর অনুমতি ছাড়া পড়তে পারে না। গাছের যে পাতা দেখো, জমিনের নিচে যে শস্য বীজ দেখো, তুমি যে জমিনের নিচে শস্য বীজ রোপণ করলে, ওই শস্য বীজের কোন অবস্থা জমিনের নিচে কেউ দেখে না, দেখি একমাত্র আমি আল্লাহ। একটু জোরে বলেন। পৃথিবীর সব কিছু আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহ নিয়ন্ত্রক খোদা। এই জন্য ইবাদত যদি তোমার করতে হয়, একমাত্র আমি আল্লাহর করতে হবে। 3 নম্বরে গিয়ে আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা তোমার আল্লাহ কেমন আল্লাহ জানো নে? তোমার আল্লাহর পরিচয় হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার আল্লাহর কোনো তন্দ্রা নাই, কোনো জীবনী নাই। তোমার আল্লাহর কোনো ঘুম নাই, কোনো ক্লান্তি নাই, কোনো তন্দ্রা নাই, জীবনী নাই, ঘুমায় না। তুই তো একটা বারের জন্য জিজ্ঞেস করলি না, আল্লাহ
আপনি কেন ঘুমান না? তাম পৃথিবীর মাখলুকাত দেখা যায় ঘুমায়, তাম পৃথিবীর মানুষ দেখা যায় ঘুমায়, আপনি আল্লাহ কেন ঘুমান না? এই প্রশ্ন তো তুই কোনোদিন আমি আল্লাহকে করলি না। বান্দারে, আমি আল্লাহ কেন ঘুমাই না জাননি? আমি আল্লাহ না রহমান, আমি না রহিম, আমি না রহমানুর রহিম। আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে আমি আল্লাহ ঘুমাইতে পারি না। দুনিয়ার সকল মানুষ যত রাত বেশি হয়, রাত যত গভীর হয়, মানুষ দেখা যায় একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হইতে থাকে। যদি বলেন ঠিক না? রাত যত গভীর হয়, বন্ধু বন্ধুর লগে একটু আগে আড্ডা দিয়ে আসছে, এখন দেখা যায় দুনো বন্ধুর দরজার মধ্যে তালা লাগাইল, একজন আরেকজনের অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করতে পারে না। রাতের আধারে যদি বিপদে পড়েন, কোর্টে যদি যান, কোর্টের দুয়ারে গিয়া দেখবেন কোর্টের দরজা বন্ধ, এখন না, সকাল 9টার দিকে আইসো। যদি বলেন ঠিক না? থানায় যদি যান, দারোগা ঠিকই আছে কিন্তু মশা মারে, বয়া বয়া ঘুমায়। আপনি যদি এই সময় মামলা লেখাইতে যান, তবু আর টাইম পাইছিল না, ঘুমাই গেছেন আপনারা। জোরে বলেন ঠিক না? কেন তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে জানায় দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, তাম পৃথিবীর মানুষ তোমার থেকে রাত যত গভীর হয় তারা তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু তুমি যে আল্লাহর ইবাদত করো ওই আল্লাহ কেমন আল্লাহ জানোনি? রাত যত গভীর হয় আমি আল্লাহ আর দূরে থাকি না, আমি আল্লাহ তোমার প্রথম আসমানে নেমে আসি। রাত যত গভীর হোক আমি ঘুমাবো তো দূরের কথা, আমি তোমার কাছে চলে আসি। না জানি কোন সময় বিপদে পড়ে তুই আমি মহান আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। তুমি ইবাদত করবা এমন আল্লাহর। এবার বলেন তো দেখি, আল্লাহ যে আমাদেরকে পাঠাইলেন নিষ্প্রয়োজন অনর্থক কাজে পাঠাইছেন না কোনো কাজ দিয়া পাঠাইছেন? সেই কাজটা কি? আল্লাহ বলেন লিয়াবুদুন, যেন তুমি আমি আল্লাহর ইবাদত করতে পারো, আমার ইবাদত যেন করতে পারো। তোমার দায়িত্ব, তোমার ডিউটি হলো সেই মহান আল্লাহর ইবাদত তুমি করবে, বাকি সব দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। আর একটু জোরে কর না। এবার আসে, অসুবিধা হচ্ছে আপনাদের? এবার আসে, আল্লাহ দায়িত্ব দিয়া পাঠাইলেন, দায়িত্ব পালন করলাম, এবার পুরস্কার কি দিবেন? যদি বলেন ঠিক না? মানুষের স্বভাব হইল, মানুষকে কোনো কাজ করতে দিলে মানুষ কাজের বিনিময়ে কি পাবে এটা যতক্ষণ না জানবে কাজ করতে আগ্রহী হয় না। যদি বলেন ঠিক না? আপনি যদি কনকনে শীতের রাতে কোনো মানুষকে গিয়া বলেন, ভাইরা আপনি কি পারবেন 1 ঘন্টা পুকুরে ডুবে থাকতে শীতের রাতে? হে পারবো কি পারবো না এটা জানা না, আগেই কইব পারলে কি দিবেন। ঠিক না? আর যদি পুরস্কারটা কাজের তুলনায় ছোট দেই, যদি বলি 10 টাকা দিন না, আপনি কইবেন 10 টাকা আপনার কাছে রেখে দেন, আমারও পুকুরে ডুব দেওয়ার দরকার নাই, আপনার 10 টাকা বাইর করার দরকার নেই। ঠিক না? আর যদি বলা হয় যে 1 লক্ষ টাকা দেওয়া হবে 1 ঘন্টা পুকুরে থাকতে পারলে, এমনও সম্ভাবনা আছে আপনারা আগে আমি লাভ দিব। জোরে বলেন ঠিক না? কেন? মানুষের স্বভাব হলো এমন, সে কাজ করলে কাজের বিনিময়ে কি পাবে এটা আগে সে জানতে চায়। আল্লাহ বলেন, তুমিও যে তোমাকে একটা কাজ দিয়া দুনিয়াতে পাঠাইছি, মনে করো না এমনি এমনি কাজটা করে আবার চলে আসবে, কোনো বিনিময় দিব না, কোনো প্রতিদান দিব না, এমন নয়। বিনিময় তোমাকে দিব, আর যিনি বিনিময় দিবেন তিনি স্বয়ং আমি মহান আল্লাহ। আল্লাহ যখন বিনিময় দিবে, আল্লাহ যদি আমাদের মেহমানদারি করে, আল্লাহ যদি আমাদের প্রতিদান দেয়, তাহলে আল্লাহ যেমন মহান তার বিনিময় প্রতিদানও হবে এমন মহান। এক অসহায় দরিদ্র মহিলা, অসুবিধা হচ্ছে আপনাদের, এক অসহায় মহিলা বাচ্চা হারুনুর রশিদের কাছে গেছে ছোট্ট একটা আতরের ডিব্বা নিয়ে। বাচ্চা নন্দা, মাশাআল্লাহ, যেই সুগন্ধি আপনি ব্যবহার করেন, এত দামি আতর সুগন্ধি আমরা পাবো কই? একটুখানি আতরের ডিব্বা নিয়ে আসছি, দয়া করে 2 ফোঁটা আতর আমাকে দিয়ে দেন। বাচ্চা হারুনুর রশিদ তার মন্ত্রীরে বলে, মন্ত্রী ওই আতরের পুরা ড্রামটা মহিলাকে দিয়ে দাও।
বাচ্চা হারুন রশিদের মন্ত্রী হয়, হুজুর এত বড় ড্রাম যে মহিলাকে দিব, মহিলা তো এই ড্রাম সামলাইতে পারবে না। আর এই মহিলা কোত্থেকে আসছে, আজকে দেখছি, জীবনে দেখি নাই, আবার সামনে দেখবো বলেও মনে হয় না। এই মহিলাকে এত দামি আতর দেওয়ার দরকারটা কি? 2 ফুটা দিলে তো হয়। বাচ্চা হারুন রশিদ বলে, মহিলা চাইছে মহিলার অবস্থান থেকে আমাকে দিতে হবে আমার বাচ্চার জায়গা থেকে। যেটা বলেন ঠিক না? বাচ্চার কাছে কইলাম 2 ফুটা, বাচ্চা দিল 2 ফুটা, এটাতে বাচ্চার সম্মান মর্যাদা ঠিক থাকে না। যেটা বলেন ঠিক না? লক্ষ্য করে দেখে আল্লাহ বলে, আসো আমার কাছে ইবাদত করে আমার পাওনা বুঝায় যখন কিয়ামতের দিন আমার কাছে আসবে, তোমার জন্য আমি আল্লাহ নিজে মেহমানদারির ব্যবস্থা রাখছি। একটু জোরে কোন না, আল্লাহ নিজে বলে, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, পরম ক্ষমাশীল চিরদয়াময় আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মেহমানদারির ব্যবস্থা করা হবে। একটু জোরে বল না। কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যখন আল্লাহর ইবাদত নিয়ে হাজির হবে, বান্দা যখন আল্লাহর ইবাদত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, ফেরেশতারা যখন মিজানের পাল্লায় বান্দার আমল নামার পরিমাপ করবে, বান্দার ইবাদতে দাড়ি পাল্লার নেক আমলটা যখন ভারী হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা দেখা যায় আমার পাওনা বুঝাইয়া দিয়েছে। দুনিয়াতে যে তাকে বাড়াইয়াছিলাম একটা কাজ দিয়ে, যেন সে দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর ইবাদত করে, দেখা যায় সে তো তার পাওনা বুঝায় আমাকে দিয়েছে, তার পাওনা নিয়ে আসছে। এখন তো আমি আল্লাহ হয়ে গেলাম দেনাদার, আমার বান্দা হয়ে গেল পাওনাদার। সুবহানাল্লাহ বলবেন না? আমার পাওনা বুঝাইয়া দিয়েছে, এখন যে আমি ওয়াদা দিয়েছিলাম আমি আল্লাহ আমার বান্দার জন্য মেহমানদারির ব্যবস্থা করব, এখন তো দেখা যায় আমি আল্লাহ হয়ে গেলাম দেনাদার, আমার বান্দা হয়ে গেল পাওনাদার। ও ফেরেশতারা, আমার বান্দাকে তার পাওনা বুঝাইয়া দাও। ওই যে জান্নাত দেখা যায়, ওই জান্নাতে আমার বান্দাকে স্বাগতম জানাতে জানাতে আমার তৈরি জান্নাতের মালিক বানায়া দাও। ভাইরা আমার লক্ষ্য করে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার পাওনা যখন বুঝাই দিয়েছে, এবার আমার জন্য লাজেম হয়ে গেল আমিও তো আমার বান্দার পাওনা বুঝাই দেওয়ার দরকার। যদি বলেন ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, লক্ষ্য করে দেখো, তোমাদেরকে যখন আল্লাহ তার মেহমানখানায় নিবে তো অবস্থাটা কেমন হবে, আল্লাহর মেহমানদারি কেমন হবে। রসুল বলেন, জীবনে তুমি তোমার কান দিয়া শুনো নাই, চোখ দিয়া দেখো নাই, জীবনে অন্তর দিয়া কল্পনাও করতে পারবে না। জোরে বলেন ঠিক না? শুধু আল্লাহ একটা সুসংবাদ দিছে, এই সুসংবাদটা কি? আল্লাহ বলেন, বিস্তারিত তোমাকে বলবো না, শুধু এতটুকু বলে দেই, জান্নাতে তুমি যাবে, তোমার মনে যা চাবে চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। পৃথিবীর জীবনে আমরা আমাদের মনের কি বা চাইতে পারি? আমাদের চাওয়ার ক্ষমতা কতটুকু? আমার এমন অনেক হাজার হাজার প্রয়োজন আছে, এগুলো যে আমার প্রয়োজন আমার খবরও নাই। আল্লাহ ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। এমন আছে না, এটা আপনার জন্য প্রয়োজন, কিন্তু আপনি জানেন না এটা যে আমার দরকার। তা আপনি না জানলে আল্লাহ কাছে চাইবেন কেমনে? কিন্তু এটা যে আমার দরকার আমি না জানলেও জানেন কে? আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের মালিক যখন হবে, তোমার মনের চাহিদা তো পূরণ করা হবে, কিন্তু এমন অনেক চাহিদা তোমার আছে, তোমার দরকার এগুলো, কিন্তু তুমি জানো না, চাইতেও পারো না। আমি আল্লাহ জানি, তুমি চাওয়ার আগেই আমি আল্লাহ তোমার চাহিদা পূরণ করে দিব। এই জন্যে ভাইরা আমার, ওই জান্নাতে আমরা যেতে চাইতো, সকলে যেতে চাইতো। আল্লাহ আপনি হাতগুলোকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমাদেরকে আপনার ইবাদত গুজার বান্দা হয়ে কিয়ামতের দিন আপনার সামনে দাঁড়ানোর তৌফিক দান করেন। ভাইরা আমার, এই যে আমাদের মাদ্রাসা,
আমি তো মুসাফির মানুষ, আসছি অনেক দূর থেকে, আবার যাই মুখে অনেক দূরে, বলেন ঠিক না? কিন্তু মাদ্রাসার দায়িত্ব আমানত তো আপনাদের কাছে। যেমন কষ্ট করে আপনারা এখন ওয়াজ শুনতে আসছেন, কালকে ওয়াজ শেষ হয়ে গেলে মনে হয় আর জীবনের দিকে মুখ ফিরেও তাকাইবেন না, এমন নাকি? বরং আপনার হাসি খুশি সুখে দুঃখে সব কিছুতে এই মাদ্রাসা আপনার পাশে আছে, আপনি মাদ্রাসার পাশে আছেন। বাংলাদেশে আমাদের যে কওমি মাদ্রাসাগুলো, এগুলোর নাম হচ্ছে কওমি মাদ্রাসা। মানে কি? এই মাদ্রাসাগুলো জাতির আমানত। কওম মানে জাতি। এই মাদ্রাসাগুলো হুজুরের না, মুতাহির সাহেবের না, কমিটির না, এই মাদ্রাসাগুলো সাধারণ জনগণের কাছে একটা আমানত। বলেন ঠিক না? এই জন্য মাদ্রাসাগুলোর দিকে খেয়ালও রাখতে হবে আমাদেরই, আপনারা আমরা মিলেমিশেই এই মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখতে হবে। মাগরিবের আজানের টাইম হয়ে গেছে প্রায়। এই সময় দোয়া কবুল হওয়ার একটা সময়, আবার এর উপরে আমি হইলাম মুজাফির মানুষ। ঠিক, আমি যে মুজাফির সন্দেহ আছে আপনাদের? রসুল বলছেন তিনজনের দোয়া আল্লাহ ফেরত দেয় না। এক নম্বরে হলো দাওয়াতুল মুসাফির, এর মধ্যে একটা হলো মুসাফির দোয়া করলে মুসাফিরের দোয়াটা আল্লাহ ফেরত দেয় না। এজন্যে আমি মাদ্রাসার জন্য কিছু বলবো যে এটা আমার আদতের মধ্যে নাই, আমি কালেকশন করতে পারিও না, করিও না। আমার আব্বাজান বলতেন এটা আমি পারি না, করিও না, হারিও না। কারণ কালেকশন করতে গেলে শিং মাছ যেমন খালি গুতা মারে, এটাতে ছাই দিয়া ধরন লাগে, এমনি ধরন লাগে, ওই ধরাটা আমার দ্বারা হয় না। এজন্যে আমারও যেন কষ্ট না হয়, আপনাদেরও যেন কষ্ট না হয়, মাদ্রাসার জন্য কিছু ফায়দা হয়। এই জন্যে 10 জন মানুষ যদি বলেন হুজুর 2000 টাকা করে আমরা 10 জন মাদ্রাসায় দিব, এমন 10 জন থাকলে 10 জন বলে ফেললে আমরা দোয়া করে নিতাম, মাগরিবের আজান হয়ে যাবে। এরকম 10 জন মধ্যে মুজাহিদ যদি থাকেন, ইনশাআল্লাহ মুসাফির অবস্থায় দোয়া করব। আশা করা যায় মাগরিবের আজানের আগের সময়ের বরকতে আল্লাহ দোয়া ফেরত দিবেন না। এমন 10 জন ব্যক্তি আছেন কিনা? একটু সহজে শর্টকাটে হাত তুলে ফেললে, এখন দিতে হবে না, পরে দিলেও হবে, এমন কেউ আছেন কিনা? থাকলে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের মুরব্বী সাহেব 2000 টাকা দিয়েছেন, নারে তাকবীর। আল্লাহ আপনার দানকে কবুল আর মঞ্জুর করেন। এই দানের খবর সোনার মদিনা পৌঁছান। উনার মালিক ভাই, সেটা উনি নাম খুঁজে না করতেছে, এরপরে কইলে বালা। অনেক সময় রসুলে বলছেন, হাদিসে আসছে আদ-দাল্লু আলাল খায়র কাফাইলিহি। আপনার দেখা দেখি আরো অনেক আব্দুল মালিক আছে, সাহস পাবে। যদি বলেন ঠিক না? ঠিক। হ্যাঁ, আমার একজন পাইলাম, আর সাহস করে বলে ফেলেন সময় অতি সংক্ষিপ্ত, আমরাও বিদায় নিতাম, আপনারাও নামাজ পড়বেন, দোয়া নেবেন। এই জন্যে আমরাও দোয়া নিব, আপনারাও দোয়া নেবেন, মাদ্রাসার কিছু ফায়দা হবে। আর কেউ আসেন কিনা সাহস করে? এখন দরকার নাই, পরে দিলেও হবে। এমন কেউ উঠবেন না, দয়া করে উঠার দরকার নেই। আপনি দেন আর না দেন, আমিন আমিন তো বলতে পারবেন। ধরে বলেন ঠিক না? মনে রাখবে, আমার আব্বার কাছ থেকে আমি বহুবার শুনছি এই কথাটা। আল্লাহ কোরআনে বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। কে? বখতিয়ার ভাই 1 বস্তা সিমেন্ট। আল্লাহু আকবার। আল্লাহ বখতিয়ার ভাই দানকে কবুল আর মঞ্জুর করেন, দানের খবর সোনার মদিনা পৌঁছায় দেন। বখতিয়ার ভাই নেই, এখলাস মিয়ার সাহেবের আব্বা আব্দুর রহমান সাহেব তাই মারা গেছেন কয়েকদিন আগে। তার ছেলে 2000 টাকা মাদ্রাসায় দান করছে। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে, তার আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, জিন্দা মুর্দা সবরে মাফ করে দেন। সকলে বলেন আমিন। দেখেন, আল্লাহ বলছেন আমার সাহায্য যদি পাইতে হয় শর্ত একটা। বলে কি শর্ত? আগে আমাকে সাহায্য করো। আল্লাহ আপনারা বেনিয়াজ, আপনারা ধনী, আপনারা অমুখাপেক্ষী, তা আপনারা কেমনে সাহায্য করবো? এটা একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার আব্বার কাছ থেকে আমি শুনছি, চৈত্র মাসে দেখবেন আমাদের এলাকায় টিউবওয়েলের পানি থাকে না, টিউবওয়েলের সাথে ঝাঁপ দিলে কেত করে আওয়াজ হয়। তো এই কেতের বাংলা কি? এই কেতের অর্থ হইল টিউবওয়েল হয় আমার যাইতে লাভ নাই, যদি পানি দরকার হয় তাহলে 1 বদনা পানি আমার ভিতরে দেও, এরপর যত বালতি মন চায় তুমি লয়ে যাও। হ্যাঁ ঠিক, যদি বলেন ঠিক না? আল্লাহ বলেন আমার সাহায্য করার নিয়মটা হলো এমন, আগে আমার রাস্তায় তুমি দেও, ইয়ানসুরকুম, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে আমি আল্লাহ অবশ্যই সাহায্য করব। এই জন্য ভাইরা আমার কে আছে না? মাশাআল্লাহ, আমাদের চাচার মেয়ে জনাবা মারজানা বেগম মাদ্রাসায় 10,000 টাকা দান করবেন। নারে তাকবীর। আল্লাহ
ওনার দানকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে হাসর করেন। আল্লাহ জিন্দা মুর্দা সবরে মাফ করে দেন। আয় আল্লাহ এই দানকে কিয়ামতের দিন নাজাতের উসিলা বানান, সকলে বলেন আমিন। আর কেউ আছেন সংক্ষেপে? সরস্বতী সাব্বির আহমদ সাহেব 2000 টাকা। আল্লাহ সাব্বির আহমদ সাহেবের দানকে কবুল আর মঞ্জুর করেন। দানের খবর সোনার মদিনায় নবীজির রওজায় পৌঁছায়া দেন। আল্লাহ কিয়ামতের দিন এই দানকে উসিলা করেন, নাজাতের ফয়সালা করেন, সকলে বলেন আমিন। আর কেউ মাঝখান থেকে কেউ বললে খুশি হইতাম, সামনের থেকে এইদিকে খালি ডান বাম থেকে আয়ে স্টেজ প্যান্ডেল থেকে মাঝখান থেকে যদি কেউ বলে আরেক ভাই তার বোনের লাগে 50 টাকা দিয়েছেন, আল্লাহ তার মনের নেক আশাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করেন। কেউ আসেন এদিক থেকে মাঝখান থেকে? আল্লাহ একটু সাহস করবার মতন ক্ষমতা নাই, মাশাআল্লাহ। নাম কি তো আপনি? সাখাওয়াত মিয়া সরস্বতীর 500 টাকা। আল্লাহ সাখাওয়াত মিয়া সাহেবের দানকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে কিয়ামতের দিন নাজাতের উসিলা বানান। আল্লাহ জিন্দা মুর্দা সবরে মাফ করেন, সকলেই বলেন আমিন। ওই যে আমাদের মুরব্বী আরেকজন আছে, হ্যাঁ কেউ আসেনি স্বেচ্ছাসেবক? কেউ ছাত্র আসেনি? শাহাদাত ভাই নগদ 2000 টাকা দিবেন। আরেক ভাই 200 টাকা দিয়েছেন। আল্লাহ শাহাদাত ভাই সহ যিনি 200 টাকা দিয়েছেন সকলের দানকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ দানকে কিয়ামতের দিন নাজাতের উসিলা বানান। আয় আল্লাহ জিন্দা মুর্দা সবরে মাফ করেন, সকলে বলেন আমিন। আমিরুল ইসলাম ভাই 2000 টাকা মাদ্রাসায় দান করবেন। আল্লাহ আমিরুল ইসলাম ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দেন, জিন্দা মুর্দা সবরে মাফ করেন, সকলে বলেন আমিন। স্বেচ্ছাসেবক বা ছাত্র যদি কেউ থাকে একটু মাঝখানে দিয়ে দেন। সকলেই পকেটে একটু হাত দেন, নিজের পকেটে, আরেকজনের না। সরস্বতী সাইদুর রহমান সাহেব তাইনের পুরী মেহমান, তাই 500 টাকা দিবেন। আল্লাহ আপনি তার মেয়েরে দারুল শিফা থেকে শিফায় আজেল দায়েম নসিব করে দেন। আল্লাহ আমাদের আরো যত অসুস্থ আছে আল্লাহ সবাইকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ সকলের দানকে আপনি কবুল আর মঞ্জুর করেন। মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আবাদ করেন। যত জরুরি ইয়াদ আছে আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন, সকলেই বলেন আমিন। আজান তো হয়ে যাবে, কিছু প্রশ্ন আছে, সকলেই কিছু কিছু দিয়া দেন, যার যত আছে সামর্থ্য। কোনো এটা বাধাবাধি নেই, যত মনে আনন্দ দেয় এমনি দিয়া দেন। মনে রাখবেন এই দানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, একটা হাদিসের অংশ বলে দে, যদি কোনো ব্যক্তি এমনভাবে দান করতে থাকে যে তার ডান হাত কি দান করছে বাম হাত জানে না, এমনভাবে যদি দান করতে থাকে, কিয়ামতের দিন সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যে সবসময় আমরা দান করব, শুধু যে মাদ্রাসা এমন না, যখন যেখানে সুযোগ পাবো ইনশাল্লাহ আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিছে এখান থেকে খরচ করার একটা অভ্যাস করব। বরকত দিবেন কে? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।